ফায়ার লাইসেন্স না থাকার কারণে বন্ধ থাকবে শহরের 4টি বাণিজ্যিক প্রতিষ্ঠান। এগুলি হলো রূপসী সিনেমা হল, এমএল প্লাজা, বিগ বাজার ও সোনারতরী হোটেল। বন্ধ করার নির্দেশ দেয় ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার এই রায় ঘোষণা দেয় উচ্চ আদালত। বিনা ফায়ার লাইসেন্সে ব্যবসা চলছিল শহরের প্রথম সারির বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানে। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করেই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নির্ভয়ে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছিল। সম্প্রতি এই অনৈতিক বিষয়টি নজরে আসে জেলা প্রশাসন ও আগরতলা পুর নিগমের। জেলা শাসক ও নিগম কর্তৃপক্ষ পৃথকভাবে গোটা বিষয়টি খতিয়ে দেখে। রাজধানীর এমএল প্লাজা, রূপসী মাল্টিপ্লেক্স, বিগ বাজার ও সোনারতরী হোটেল সরজমিনে পরিদর্শন করে জেলা শাসক ও পুর নিগমের আধিকারিকরা। তদন্তে বেরিয়ে আসে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির উপযুক্ত নথিপত্রের অভাবের বিষয়টি। দেখা যায় কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছেই নেই ফায়ার লাইসেন্স। এই বিষয়টি প্রকট হওয়ার পর জেলা শাসকের পক্ষ থেকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। পাল্টা রিট পিটিশন করে রূপসী সিনেমা হল ও সোনারতরী হোটেল কর্তৃপক্ষ। এই মামলার শুনানি হয় মঙ্গলবার। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুণ কান্তি ভৌমিক বলেন, বিনা ফায়ার লাইসেন্সে ব্যবসা করছিল বিগ বাজার, এমএল প্লাজা, সোনারতরী ও রূপসী সিনেমা হল। তো উনি শোকজ করেছিলেন এবং ব্যাপারে, রূপসীর ব্যাপারে, আর সোনারতরী এবং বিগ বাজার এগুলোর ব্যাপারে মিউনিসিপ্যালিটির যে কমিশনার আছেন ওনাকে রেফার করেছিলেন। তো উনিও ওগুলি কিছু খোঁজখবর নিয়েছেন বা চিঠিপত্র দিয়েছেন বা ইনভেস্টিগেশন করেছেন, কিছু ইনকোয়ারি করেছেন। ওই হোটেল সিনেমা হল, রূপসী সিনেমা হলটা বন্ধ করে দেয়, কারণ ওদের এনওসি নেই ফায়ার সার্ভিসে, ফায়ার সার্ভিস, ডাইরেক্টর অফ ফায়ার সার্ভিস থেকে। তো সোনারতরীর এনওসি নেই। তো এই সবগুলো বিষয় নিয়ে আজকে শুনানি হয়েছে। প্রাথমিকভাবে ডিভিশন বেঞ্চ মাননীয় চিফ জাস্টিস সঞ্জয় করল এবং মাননীয় জাজ সে অরিন্দম লোধ, ওই বেঞ্চে মামলাগুলি উঠেছিল। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মিউনিসিপ্যাল কমিশনার উপস্থিত ছিলেন। আদালতে মঙ্গলবার এই বিষয়টি প্রমাণিত হয়। এই কারণে আদালতের ডিভিশন বেঞ্চ 4টি প্রতিষ্ঠানকে বন্ধ রাখার নির্দেশ দেন। অ্যাডভোকেট জেনারেল বলেন, আদালতের রায় অনুযায়ী বুধবার দুপুর নাগাদ 4টি ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। শুক্রবার ফের এই মামলার শুনানি হবে। এটা প্রতীয়মান হয়েছে যে তাদের এনওসি নেই ফায়ারের। ফায়ারের এনওসি নেই। এখন এনওসি কেন নেই বা তারা পাওয়ার উপযুক্ত কিনা সেটা বিচার্য বিষয়। কিন্তু এনওসি ছাড়া কোনো কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট যেখানে ফায়ারের এনওসি আবশ্যিক, মানে প্রয়োজন, সেটা তো চলতে দেওয়া যায় না, আইনত চলতে দেওয়া যায় না। সেই হিসাবে যেহেতু হোটেলে বর্ডার থাকতে পারে, ব্যবসা প্রতিষ্ঠান চালু, ব্যবসা প্রতিষ্ঠান আজকেই বন্ধ করা একটু অসুবিধা হতে পারে, সেই জন্য আগামীকাল দুপুর নাগাদ সোনারতরী হোটেল এবং বিগ বাজার, রূপসী হল তো বন্ধ আছেই, এগুলি বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং শুক্রবারে আবার তারিখ রাখা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, রাজধানীতে মাথা তুলে দাঁড়ানো 12 মিটার উঁচু বিল্ডিংগুলিতেও হানা দেবে জেলা প্রশাসন। যদি সংশ্লিষ্ট বিল্ডিংগুলিতে ফায়ার সেফটির কোনো ব্যবস্থা না থাকে তাহলে প্রশাসন আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।